হায় আল্লাহ, আবার একদিন শুরু। জমি চাষ না করলে পেট চলবে না, কিন্তু এই ঋণের বোঝা আর বইতে পারতেছি না। ও রহিম ভাই, এখনো ঋণ শোধ হয়নি? না ভাই, গতবার খরায় ফসল নষ্ট হয়েছে, এবার তো সার তেল আগুনের মতো দাম। ব্যাংকের লোক বলছে নোটিশ দেবে এখন। ওগো, খালি পেটে কাজ করো না, ভাত না খেলেই তো শরীর ভেঙে পড়বে। ভাত থাকলে তো খাইতাম। বাচ্চাদের আগে খাওয়াও, ওদের স্কুলে যেতে হবে। আব্বা, ও আব্বা, আমি বড় হয়ে ডাক্তার হতে চাই। আমাদের গ্রামের মানুষদের সাহায্য করব। হ্যাঁ বাবা, আল্লাহ চাইলে তুই ডাক্তার হবি, শুধু পড়াশোনা থামাস না বাবা। তুই আবারও পিছনে পড়ে গেছিস। আমার কাছে জমি বেচে দে, না হলে আইনত ব্যবস্থা নেব। না জমিদার সাহেব, এই জমি আমার বাবার, আমি মরে গেলেও দিতাম না। একটু সময় দেন, আমি সব দেনা পরিশোধ করে দেব। স্যার, মা বলছে স্কুলে যেতে আর হবে না, টাকা নেই। আম্মু কান্না করতেছিল, তাই আমি আর স্কুলে আসতে পারবো না। দেখ, এই ধান কেউ নেবে না, বাজারে আর কোনো লোক নেই, আমার কাছেই বিক্রি কর। এই ধর 18 টাকা কেজি, নিলে নে, না নিলে যা এখান থেকে। কত কষ্ট কইরা ফলাইছি এই ধান, এত কম দামে বিক্রি কেমনে করি? হ্যাঁ, কিছু তো করার নাই। আচ্ছা ঠিক আছে, দাও। এই ধরেন আপনার নোটিশ। স্যার, এটা কিসের নোটিশ? আরে, এটা আপনার ব্যাংকের নোটিশ। হায় হায় রে, আমার এখন কি হবে রে? না রহিম ভাই, আমরা আর বসে থাকবো না, চলেন সবাই মিলে কিছু করি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চলো আমরা সবাই মিলে একটা কিছু করি, তা না হলে আমরা না খেয়ে মরবো।